বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি, কোনো কাটাকাটির ঝামেলা ছাড়াই। এঁচোড় আমরা যখন কাটি তখন হাতে আঠা লেগে যায়, বা আমরা সর্ষের তেল দিয়ে এঁচোড়টাকে কেটে নিই। আজকে কোনো কাটাকাটি করতে হবে না, আমি কিন্তু গোটা এঁচোড়টাই সেদ্ধ করে আজকে রান্না করে নেব। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখানে আমি একটা মাঝারি মাপের এঁচোড় নিয়েছি। মাঝখান থেকে এঁচোড়টা এইভাবে কেটে নেব, দুটো ভাগ করে নেব। এবার গ্যাসে বসিয়ে দেবো কড়াই, আর কড়াই দিয়ে দেব পরিমাণ মতন জল। এই জলের মধ্যেই আমি এঁচোড়টাকে সেদ্ধ করব। এই আঠা সমেতে কিন্তু এঁচোড়টাকে আমি জলের মধ্যে দিয়ে দেব। 5 মিনিট মতন এইভাবে হাই ফ্লেমে রাখলে এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। আর এঁচোড় যদি খুব ভালো হয় তাহলে তোমরা জানোই যে এঁচোড়টা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর আমি যে এঁচোড়টা রান্না করেছি, এঁচোড়টা কিন্তু সত্যিই খুব ভালো, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়টা ঠান্ডা হয়ে যাওয়ার পর এঁচোড়ের খোসা কিন্তু ছাড়িয়ে নেব। দেখো কত সুন্দর কিন্তু এঁচোড়ের খোসাটা তাড়াতাড়ি উঠে আসছে। আর খোসাটা কাটার পর একদম হাতে কোনো আঠাও লাগেনি, আর খুব সুন্দর কাটাও হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কিন্তু এটা কুকারেও এইভাবে গোটা জল দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। আমি কড়াই করলাম, সেটাই তোমরা কুকারে করে নিতে পারো। দেখো কত সুন্দর এবং খুব তাড়াতাড়ি কিন্তু খোসাটা উঠে চলে আসছে, আর হাতে তো আঠা কিছু লাগেইনি। এইভাবে আমি পুরো এঁচোড়টাই কেটে নিলাম। এবার মাঝখান থেকে ছোট ছোট পিস করে নেব। আর এঁচোড়ের যে ভেতরে শক্ত একটা অংশ থাকে সেটা একটু বাদ দিয়ে ফেলে দেব। এরকম মাঝারি মাপের আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এঁচোড় আমার পুরো কাটা হয়ে গেছে। আর এখানে করে চিংড়ি মাছ আমি আগে থেকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে চিংড়ি মাছটা কড়াইয়ে ভেজে তুলে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে লো টু হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা জানো যে চিংড়ি মাছ বেশি ভাজে না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই আমি একটু চিংড়ি মাছটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে তুলে নিলাম। আবারও সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে প্রথমে এবার এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা, তাই খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আমি হাই ফ্লেমেই ভালো করে নাড়াচাড়া করে এঁচোড়টাকে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ। হলুদ আবার যখন মশলা কষাবো তখনও দেব, তাই এখন এঁচোড়টা ভাজার মতন যেটুকু হলুদ লবণ লাগে সেটুকু আমি দিয়ে এঁচোড়টাকে হাই ফ্লেমে ভেজে নেব। একটু বাদামি করে ভেজে নিলে খেতেও কিন্তু বেশ সুন্দরই লাগে। আমি তাই এঁচোড়টাকে হাই ফ্লেমে বাদামি করেই ভেজে নেব। এঁচোড় ভাজা হয়ে গেছে, এঁচোড়গুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে এবার প্রথমে আলুটাকে ভেজে নেব। আচ্ছা, এখানে কিন্তু আলু আমি সেদ্ধ করে দিইনি, আর আলুর কাটার মাপটা কিন্তু একটু বড়ই আছে। এঁচোড়ের যেরকম মাপ সেরকম আলুর মাপ দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। আর আলুটা কিন্তু লো ফ্লেমে আমি ভেজেছি, বারবার করে নাড়াচাড়া করে, তাহলে আলুটা অনেকটা ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে। তাই আঁচ কমিয়ে বাড়িয়ে আলুটাকে এইভাবে ভেজে নেবে, তাহলে দেখবে আলু কিন্তু খুব সুন্দর একটা বাদামি কালার আসবে, আবার অর্ধেক ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে। আমি এইভাবেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম তেল থেকে। এবার সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব দারচিনি, এলাচ আর একটা তেজপাতা ফোড়ন। এবার দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু পেঁয়াজ বেটেও দিতে পারো। আমি পেঁয়াজটাকে কুচিয়েই দিলাম। এবার লো টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে আগে বাদামি করে ভেজে নিতে হবে, যাতে কোনো কাঁচা ভাব পেঁয়াজের মধ্যে না থাকে। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা বাদামি কালার চলে এসেছে। এইভাবে বারবার করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব আমি পেঁয়াজ ভাজার মধ্যে 1.5 চামচ পরিমাণে রসুন বাটা। আগে তেলের মধ্যে আদা রসুন একসঙ্গে না দিয়ে যদি আগে রসুন বাটাটা দাও, তাহলে স্বাদ কিন্তু একদম মাংসের মতন হয়ে যাবে। তাই আমি আগে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে আগে আমি রসুন বাটা দিয়েছি। রসুনটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ, 1 চামচ কালারের লঙ্কার গুঁড়ো, আর
হাফ চামচ ঝাল, যে ঝাল হবে সেই লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে, তাই লো ফ্লেমে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। বারবার এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি মাঝারি মাপের 2টো টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম। টমেটোটা এই সময় দিয়ে আবারও লো ফ্লেমে টমেটোটাকে বাকি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা গলে মশলার সাথে মিশে যায়। খুব ভালো করে আমি মশলাটা টমেটোটা একসঙ্গে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়, একসঙ্গেই দুটো দিয়ে দেবো, সাথে চিংড়ি মাছও দিয়ে দেব। এঁচোড়, চিংড়ি আর আলু তিনটেই একসঙ্গে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আগে সব মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে এঁচোড়, আলু আর চিংড়িটা মিশিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট মতন এইভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে। রান্নাতে যত কষানো যায়, যে কোনো রান্না, তত কিন্তু রান্নার স্বাদটা খুব বাড়ে। ঘি দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখো এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে, মশলা ভাজাও ছিল। এই সময় দিয়ে দেবো আমি পরিমাণ মতন গরম জল। এখানে ঠান্ডা জলের ব্যবহার একদমই করা যাবে না, তাহলে কিন্তু রান্নার স্বাদ চলে যায়। এখানে আমি গরম জল দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও একবার নেড়ে নেব, তারপর একটু ফুটতে দেব। আচ্ছা, এখানে 3টে আমি কাঁচা লঙ্কার মুখ চিরে দিয়ে দিয়েছি। এখানে বেশিক্ষণ ফোটাতে হবে না, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এঁচোড় চিংড়িটা হয়ে যাবে। আর আলু আমি আগেই লো ফ্লেমে প্রায় 80% মতন কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিট এইভাবে রাখার পর দেখো আমার এঁচোড় চিংড়ি কিন্তু হয়ে এসেছে। তোমরাও এইভাবেই হাতে আঠা না লাগিয়ে কাটাকাটির ঝামেলা ছাড়াই বাড়িতে এঁচোড় চিংড়ি বানিয়ে নিতে পারো। রান্নাটা হয়ে গেলে এখানে দিয়ে দেবো গরম মশলা। এখানে কিন্তু আমি রেডিমেড গরম মশলার ব্যবহার করিনি, আমি বাড়িতেই গরম মশলা বানিয়ে নিয়েছি, মানে বেটে নিয়েছি। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকে এঁচোড় চিংড়ি। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই বানিও এঁচোড় চিংড়ি। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।